This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই ২৬-এর কুরুক্ষেত্র, সামনে বিরাট যুদ্ধ। দলের নেতা কর্মীদের তৈরি হওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যমনস্ক হলেই বিপক্ষ তেড়ে আসবে, এভাবেই নিচু তলাকে সতর্ক করে তৈরি হওয়ার নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ২রা জানুয়ারি থেকে স্বয়ং নামবেন অভিষেক। ভোটকে পাখির চোখ করে শাসক দলের প্রস্তুতি নিয়ে বিজেপির গলায় বিদ্রুপের সুর। বছর ঘুরলেই নবান্ন দখলের লড়াই, তার আগে অভিষেকের মুখে যুদ্ধ। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কার্যত যুদ্ধের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই কোট আনকোট যুদ্ধ কথাটি ব্যবহার করেছেন তিনি ভার্চুয়াল বৈঠকে। শুক্রবার তৃণমূলের নেতা জনপ্রতিনিধি মিলিয়ে প্রায় 15,000 জনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি দলের নেতা কর্মীদের বলেন, যুদ্ধের নিয়ম হলো কখনো অন্য মনস্ক হলে বিপক্ষ আক্রমণ করে। এরপরই তাঁর সতর্কবার্তা, বিপক্ষ বিজেপি কত নিচে নামতে পারে তা ধারণা করা যায় না। অ্যাকচুয়ালি কিছু হলো না, আর ভার্চুয়ালি কি হয় দেখা যাক। সূত্রের খবর, প্রতিপক্ষকে রুখতে 2021-এর মডেলে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। 1-1.5 মাসের মধ্যে গোটা রাজ্যে 80,000 বুথে উন্নয়নকে সামনে রেখে প্রচারে নামবে জোড়াফুল শিবির। 1 জানুয়ারি থেকে শুরু হবে উন্নয়নের সংলাপ। এরপর বাংলার সমর্থনে সংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকায় সম্মাননীয় ব্যক্তিদের কাছে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। তাদের উত্তরীয় পড়িয়ে মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেওয়া হবে। প্রতি বিধানসভায় এই প্রকল্পের জন্য থাকবেন কোঅর্ডিনেটর। পাড়ায় পাড়ায় সংলাপের সঙ্গে উন্নয়নের চলচ্চিত্র প্রদর্শন বুথ স্তরে হবে। আর 2রা জানুয়ারি থেকে পথে নামবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন বারুইপুরে তাঁর সভা। বাংলার উন্নয়ন খতিয়ান অভিষেক ব্যানার্জিকে দেখাতে হবে না। বাংলার একটা রিক্সা চালায় যে ভাই, সেও জানে, আর যে একটা বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে সেও জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এবং সংগঠন, 3 অঙ্কে বিজেপিকে রুখতে যুদ্ধের ডাক দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। ওপার বাংলায় হিন্দু যুবক দীপু দাসের নৃশংস খুনের প্রতিবাদে শুক্রবারও উত্তপ্ত এপার বাংলা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধে এবারে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীপু দাস খুন এবং হিন্দু নির্যাতন নিয়ে এবারে বাংলাদেশকে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের। ইউনুস জমানায় 2900টি সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটেছে। দীপু দাসের নৃশংস হত্যার অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। শুক্রবার বাংলাদেশকে কড়া বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের। बांग्लादेश में अल्पसंख्यकों, जिसपे हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। এদিকে কলকাতায় শুক্রবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেব, লাগাতার ধর্ণা, পারমিট নিতে দেব না বাংলাদেশে। শুভেন্দু যখন বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিয়ে হুঙ্কার দিচ্ছেন, তখন রাজপথে একের পর এক প্রতিবাদ আছড়ে পড়ছে। করুণাময়ীতে ভারত বাংলাদেশ বাস পরিষেবা বন্ধ করার ডাক দিয়ে বাংলাদেশগামী বাসের চাকার হাওয়া খুলে দেয় বিক্ষোভকারীরা। শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরাও বাংলাদেশ বয়কটের পথে। শিলিগুড়ির সব হোটেল তাদের দরজা বন্ধ করল বাংলাদেশের জন্য। এর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল মালদার হোটেল ব্যবসায়ীদের সংগঠন। পাশাপাশি বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখার সামনেও বিক্ষোভ দেখায় সনাতনীরা। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন। শিলিগুড়ি করিডোরকে নিয়ে যেভাবে উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে এবং 7 সিস্টার্সকে নিয়ে যারা উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এ ধরনের কথাবার্তা বন্ধ হোক। উস্কানিমূলক কথাবার্তা আমরা বিন্দুমাত্র মানব না, সহ্য করব না। এদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে অভিযানে ধৃত 19 জনেরই জামিন হয়ে গিয়েছে। 24শে ডিসেম্বর 7 মহিলার জামিনের পর শুক্রবার ছাড়া পেলেন বাকি 12 জন বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের মালা পরিয়ে সংবর্ধনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
গ্রেফতার হওয়ার আগেই বাংলাদেশের ছাত্র নেতাদের মুখোশ খুললেন জঙ্গি নেতা আতাউর রহমান বিক্রমপুরে। ছায়ানট উদীচিতে হামলার উস্কানির কথা স্বীকার আল কায়দা ঘনিষ্ঠ নেতার। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আতাউরকে গ্রেফতার করে ইউনূসের পুলিশ। হামলার উস্কানি দিয়েছে এনসিপির সারসিজ আলমরাও। তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন আতাউরের। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আনসারুল্লাহ বাংলা, জামাত, হুজি, লস্করে তৈবা, এই যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে অপারেট করছে আন্ডার দি গাইডেন্স অফ মোহাম্মদ ইউনূস। উনি খুব ভালোভাবেই জানেন যে এই সমস্ত কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশে অপারেট করে বাংলাদেশের ক্ষমতা নিতে চায়। তারা একটা শরিয়াত গভর্নমেন্ট সেখানে প্রতিষ্ঠিত করতে চায়। অবভিয়াসলি এই যে আনসারুল্লাহ বাংলার লিডারকে বলছি যে এরা অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে 3 মাসের জন্য, এগুলো হচ্ছে ফেক, এগুলো একটা ফ্রন্ট দেখাবার জন্যে। এই যে হত্যা হলো যে বাংলাদেশের হাজিকে, ওসমান হাজি, সেখানে আমার যতদূর মনে হয় যে ইট ইজ এ ইনসাইড প্ল্যান, যার মধ্যে বাংলাদেশের সো কল্ড যে নোবেল লরেট তার এখানে, তুমি জানেন ব্যাপারটা কীভাবে একে হত্যা করে একে সরিয়ে দাও। মোহাম্মদ ইউনূস অতি ওতপ্রোতভাবে যুক্ত বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে, স্পেশালি হিন্দু অ্যান্ড মাইনরিটিকে সেখানে একটা জেনোসাইড করে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা কট্টর ইসলামিক সংগঠনের গভর্নমেন্ট সেখানে সৃষ্টি করা।